গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। লড়তে গিয়েও ব্যর্থ, আউট হয়ে কান্নায় ভেঙে পড়লেন রাহুল। একা লড়ে দলকে টানতে গেলেও পারলেন না। রাহুল ত্রিপাঠী ভুল কলের ফলে রান আউট হয়ে হতাশায় ভেঙে পড়লেন। তাকে ড্রেসিং রুমে যাওয়ার মুখে কান্নায় হতাশায় ভেঙে পড়তে দেখা যায়। এই ম্যাচে ত্রিপাঠী একাই ছিলেন সানরাইজার্সের ভরসা। তিনি ফিরলেই ভেঙে পড়ে ব্যাটিং। 287, 277 চলতি আইপিএলে সর্বোচ্চ স্কোরের কথা বলতে গেলে এই দুই স্কোরের কথা বলতেই হয়। শুধু চলতি আইপিএলে নয়, পুরো আইপিএলের ইতিহাসে এই দুই স্কোর সর্বোচ্চ। আর এই দুই রানের পিছনে একটা দলের নাম আছে, সেটা হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিন্তু এই বিশাল রান করা দল প্রথম কোয়ালিফায়ার্স খেলতে নেমে প্রথমে ব্যাট করে মাত্র 159 রান তুলতে সক্ষম হয়। আর এই রান তোলার পিছনে অন্যতম কাণ্ডারি হলেন রাহুল ত্রিপাঠী। তিনি ফিরলে যেন খেই হারিয়ে ফেলে সানরাইজার্স। চলতি আইপিএলে যেসব দলের কন্টিনিউটি ভালো তাদের মধ্যে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ, ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা জুটি, এবং এরা অনেক বোলারকে ঘুমোতে পর্যন্ত দেয়নি। এই ম্যাচেও এই দুই ব্যাটারকে নিয়ে চিন্তা ছিল, কিন্তু তাদের দাঁত ভেঙে দিল কেকেআর। দুই ওপেনার ফিরে যান 13 রানের মধ্যে। হেড খাতায় খুলতে পারেননি, আর অভিষেক শর্মা মাত্র 3 রান করেন। এরপর দলের হাল ধরে রাহুল ত্রিপাঠী ও হেনরি ক্লার্সন। 39 রানে সানরাইজার্স দুটো উইকেট হারায়। সেই সময় থেকেই দলের হাল ধরে এই জুটি। 39 থেকে 101 রানে যায় এই ইনিংস। এরপর ফেরেন ক্লার্সন। এই সময় মনে হয়েছিল 200-র বেশি রান হয়তো করবে এসআরএইচ, কিন্তু সেটা হয়নি। সৌজন্যে রাহুল ত্রিপাঠীর আউট। প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠী 13.2 ওভারে ফেরেন। নারিনের বলে আব্দুল সামাদ একটি শট নেন। বলটা যায় রাসেলের হাতে। রান নেওয়ার জন্য রাহুল ত্রিপাঠী দৌড়লেও পৌঁছতে পারেননি, রান আউট হন। 35 বলে 55 রান করে ফেরেন তিনি। 7টা 4 ও একটা ছক্কার সাহায্যে তিনি ইনিংসটি খেলেছেন। রাহুল ত্রিপাঠী আউট হওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েন। দেখা যায় ড্রেসিং রুমে যাওয়ার সময় সিঁড়িতেই মুখ ঢেকে বসে পড়েন তিনি। তার ইনিংসটা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল সেটা ম্যাচে দেখা গিয়েছে। রাহুল ত্রিপাঠী যখন আউট হন সেই সময় এসআরএইচের রান ছিল 121, আর এসআরএইচ শেষ করলো 159 রানে। অর্থাৎ তাকে বাদ দিলে আর কেউই প্রায় খেলতে পারেননি। শেষের দিকে প্যাট কামিন্স 30 রান করেন, আর তার আগে ক্লাসেন 32 রান করেছিলেন। এদের উপর ভরসা করে 159 রান করতে সক্ষম হয় এসআরএইচ। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। ও আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।